আজকের আয়োজনে তৈরি করে দেখাবো খোসাসহ পাকা আমের মজাদার আচারের রেসিপি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি লিজাস কিচেন থেকে মজাদার আচারের রেসিপিটি দেখার জন্য। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। যারা নতুন রাঁধুনি আপু আছেন, আচার তৈরি করতে ভয় পান, তারা আমার রেসিপিটি দেখলে খুব সহজভাবেই তৈরি করে নিতে পারবেন। চলুন শেয়ার করি কথা না বাড়িয়ে। এখানে আমি আধা কাঁচা আধা পাকা 4টি আম নিয়ে নিয়েছি, একটু বড় সাইজের। এখন আমি আমার পছন্দ মতো কেটে নেব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ছোট বড় করে কেটে নিতে পারেন। আমি আমার পছন্দের সাইজ মতো কেটে নেব। আপনারা দেখে বুঝে নিতে হবে কিভাবে আমি কেটে নিয়েছি। আমি ভালো করে আমগুলা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি একটা নাইফের সাহায্যে আমগুলাকে ফালি করে নিচ্ছি। এই তো আমি একটা হাতুড়ি দিয়ে এই শক্ত আটিটা কেটে নিচ্ছি। এরকম একটা হাতুড়ি দিয়ে বাড়ি দিলে কেটে নিতে সহজ হবে। এই তো সহজভাবে আমি আমটাকে কেটে নিয়েছি। এই আমটার এক টুকরাকে আমি 3 টুকরা করে নেব। একটা আমকে 6 টুকরা করে কেটে নেব। আপনারা চাইলে আরও ছোট করে কেটে নিতে পারেন। আমি একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। এই তো হাতুড়িটার সাহায্যে আমি আমগুলাকে সহজভাবে কেটে নিয়েছি। এভাবে করে সবগুলা আম আমি এক সাইজে কেটে নেব। আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটা কেটে দেখিয়ে দিলাম। আমি আমগুলা এরকম অবস্থায় থাকায় আচারটা তৈরি করে নেব। এই তো সবগুলা আম কেটে নিয়েছি। আমি রোদে শুকাবো না, এখন আমি আচার তৈরি করার পরে রোদে শুকিয়ে নেব। এখন সবগুলো উপকরণ রেডি করে নিয়েছি। শুকনা মরিচ, তেজপাতা, সাদা এলাচ, তারপর রসুন থেতো করে নিয়েছি পাঁচফোড়ন আর চিনি। এই তো এগুলা দিয়েই তৈরি করব। এখন চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়ে দিলাম পাঁচফোড়নগুলা। এখানে 4 টেবিল চামচ পাঁচফোড়ন নিয়েছি আমি। এখন এগুলাকে নেড়ে ছেড়ে আমি একটু মুসমুসে করে ভেজে নেব। আপনারা হাই হিটে ভাজতে গেলে পাঁচফোড়নগুলো কিন্তু পুড়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না, তিতভাব চলে আসবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে এরকম করে নেড়ে ছেড়ে ভেজে নিতে হবে। এই তো আমার পাঁচফোড়নগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি একটা ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিয়েছি, আধা ভাঙা করে নিয়েছি। আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন। আবারও চুলায় হাঁড়ি বসিয়ে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে আরও কম বেশি ব্যবহার করতে পারেন। এখন অ্যাড করে দিলাম থেতো করে রাখা রসুনের কোয়াগুলা, একটু নেড়ে ছেড়ে দিলাম। এখন অ্যাড করে দেব শুকনা মরিচ, আস্ত শুকনা মরিচ। আপনারা চাইলে শুকনা মরিচগুলা ভেজে গুঁড়া করেও দিতে পারেন। দিয়ে দিলাম তেজপাতাগুলা আর কয়েকটা সাদা এলাচ স্মেলের জন্য। এখন এই উপকরণগুলো আমি একটু লাল করে ভেজে নেব। এই তো ভাজা হয়ে গেছে। এখন আমি অ্যাড করে দিচ্ছি ফালি করে রাখা আমগুলা। আমি সবগুলা আম দিয়ে দিলাম। দিয়ে আমি চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে আমগুলাও একটু ভেজে নেব। তারপরে বাকি উপকরণগুলো অ্যাড করে দেব। আমি খুব সহজে এই আমের আচারটা তৈরি করেছি, অল্প মশলায় অল্প উপকরণ দিয়ে। আপনারা চাইলে আমার রেসিপিটি ফলো করে এরকম করে তৈরি করে নিতে পারেন। অনেক ভালো লাগে খেতে এরকম অল্প উপকরণ দিয়ে আচারটা তৈরি করলে। এখন আমি নেড়ে ছেড়ে একটু ভেজে নেব আমগুলা। এই তো নেড়ে চেড়ে দিলাম। কিছুক্ষণ ভাজার পরে আমি অ্যাড করে দেব স্বাদ মতো চিনি। আপনারা চাইলে কম বেশি ব্যবহার করতে পারবেন। আমার আমগুলা টক ছিল, ওই জন্য আমি একটু বেশি পরিমাপে চিনি ব্যবহার করব। এই তো দিয়ে দিলাম চিনি। আমি আমার পরিমাণ বুঝিয়ে দিয়েছি, আপনারা কম বেশি দিতে পারেন।
যত বেশি মিষ্টি পছন্দ করবেন তত বেশি অ্যাড করতে পারবেন চিনি। দিয়ে দিলাম মিষ্টির ব্যালেন্সের জন্য লবণ, দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া 1.5 টেবিল চামচ। আমি মিষ্টি আর ঝাল রাখবো আচারটা। টক তো আছেই, একটু টক ঝাল মিষ্টি বলা চলে। আর আমি খোসাও রেখেছি, আপনারা চাইলে খোসা ছাড়িয়ে নিতে পারেন। আমার অনেক ভালো লাগে খোসা সহ এরকম আমের আচার, তাই আমি খোসা রেখেছি। এই তো নেড়ে চেড়ে দিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে আমি চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে আবারও কিছুক্ষণ জাল করে নেব। এই তো ঢেকে দিলাম। ঢেকে কিছুক্ষণ জাল করার পরে ফিরে আসলাম। দেখেন চিনিগুলোও গলে গেছে। অনেক সুন্দর একটা ক্যারামেল তৈরি হয়ে গেল চিনিগুলা গলে। এখন অ্যাড করে দিচ্ছি আমি 4 টেবিল চামচ পাঁচফোড়ন। আমের পরিমাপ বেশি ছিল, আমি তাই একটু বেশি পাঁচফোড়ন ব্যবহার করেছি প্রয়োজন মতো। আপনারা যদি কম আম দিয়ে আচার তৈরি করেন তাহলে 2 টেবিল চামচ ব্যবহার করবেন। এখন নেড়ে চেড়ে আমি আচারের সঙ্গে মিশিয়ে পাঁচফোড়নগুলা চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে ঢেকে আরও কিছুক্ষণ জাল করে নেব। এই যে দেখেন কেমন আসছে কালারটাই চেঞ্জ হয়ে গেছে, অনেক সুন্দর একটা কালার চলে আসলো। এভাবে করে আমি আমটাকে সিদ্ধ করে নেব। এই যে দেখেন আমটাও সিদ্ধ হয়ে গেছে, আচারটাও প্রায় রেডি হয়ে চলে আসলো। এই তো তৈরি হয়ে গেল আমার টক ঝাল মিষ্টি পাকা আমের আচার। আমগুলা আধা কাঁচা আধা পাকা ছিল, তাই একটু টক ছিল। এই তো নামিয়ে নিলাম তৈরি করে। আমের সিজন আসলে আপনারা এই আচারটা খুব সহজে অল্প উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন। আমার রেসিপিটা এখন আমি আমের আচারটা রোদে শুকিয়ে নেব। আপনারা শুকাতে না চাইলে ভিনেগার ইউজ করবেন এই আমের আচারে, তাহলে সারা বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।